আপনারা তো ভুলেই গেছেন লোডশেডিং। আপনাদের এখানে কি লোডশেডিং হয় নাকি? একটা সময় গেছে বিএনপির সময় 12 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিং। এখন তো আধা ঘন্টা তোমার বিদ্যুৎ না থাকলে ফোন করেন অফিসর যে কারেন্টটা কখন দিবেন, শরীরে পড়লে পারস না। হ্যাঁ, আমার ফোন করে অনেকে সাহেব আমার পরীক্ষায় কারেন্টটা দিতে বলেন, এই বলদার থেকে ফোন করছিল। আমি আবার বলে দেই যে না দেওয়ার নয়। তো যাই হোক, এই হলো পরিস্থিতি। আর ফোনটাও যেটা করে সেটাও বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগিতা আজকে হাতে হাতে ফোন। আগে তো ক্যামেরা আনতে গেলে রিল থাকে না, রিল থাকলে ক্যামেরা পাওয়া যায় না। 32টা হয়ে গেছে, ঘুরে এলে আর ছবি ওঠে না। আর এখন ছবি তোলার জন্য মনে করেন এলাকায় যদি পাওয়া যায় কমপক্ষে এটি 100টা ক্যামেরা মারে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশ, যে জায়গায় ধাপে ধাপে এসেছি আমরা। একটা সরকার আপনাদেরকে লুণ্ঠন করে গেছে, আপনাদের সন্তানদেরকে বছরের প্রথম দিন বই দিতে পারে নাই, আপনাদেরকে বিনা পয়সায় ওষুধ দিতে পারে নাই, আপনাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে পারে নাই, আপনাদের টাকাতে গরিব অসহায় মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে একটি করে ঘর দিতে পারে নাই। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল। এই সমস্ত কিছু হচ্ছে আজকে জনগণের টাকায়, বাংলাদেশের টাকায়, আপনার আমার টাকায়। তারা লুণ্ঠন করে গেছে বলে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পায় নাই। আজকে বিরামপুর কি বিদ্যুৎ দেওয়ার মানুষ আছে? আর না, কে করেছে? শেখ হাসিনা। কথা কামড়া বাড়াও মহা মুশকিল বিদ্যুৎ কার সময় শতভাগ হয়েছে বিরামপুরের বলে? আওয়ামী লীগ সরকার পরিচালনা কে আছে? এই যে দেখেন আমার কাকির ঘরের মুখের দিকে দেখেন, লোকের সিল মারা মানুষ দেখলে বোঝা যায়। আর যার মানুষ শয়তানি আছে চুপ করিয়া কখনো হাসে, মুক্তি হাসে, তালি দিবে চায় দেয় না, হাত তোলে পিঠ তুললে বা কি হবি যদি ওয়াদা হয়ে যায়। শোনেন একটা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্বে যতবার এসেছে ততবার আপনাদের জন্য দৃশ্যমান কিছু করে গেছে। আজকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ লেভেল পর্যন্ত আমরা উপবৃত্তি দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যতগুলো ভাতা আছে এটা সারাদিন বলে শেষ করা যাবে না। একটা সরকার লুটপাট করে গেছে, আর আমরা কিন্তু আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে যদি নৌকা মার্কা হেরে যায়, যদি জামাতে ইসলামী আসে, জামাতের নেতৃত্ব দিচ্ছে দেউলিয়া বিএনপি। বিএনপির কে আছে নেতৃত্ব দেওয়ার? জিয়াউর রহমানের বেটা আছে। আর 73-74 বছর বয়সে দেখেন জিয়া অর্গানাইজ ট্রাস্টের মামলাকে তত্ত্বাবধায়কের সময় জেলখানার ঘাড়ি যাচ্ছে বুড়ে বয়সে, সেও নেতৃত্বে নাই। তারেক জিয়াও নাই, নেতৃত্ব দিচ্ছে কে? মির্জা ফখরুল। এই নমিনেশন দেওয়া কেন্দ্র করে 1200 কোটি টাকার নমিনেশন বাণিজ্য করেছে তারেক জিয়া। হামলা হলো কোথায়? গুলশানে। টাকা গেল লন্ডনে, হামলা গেল গুলশানে। মির্জা ফখরুলের ছবি দেখে আর শাক খুলে নিতে কর্মীরা, যারা টিকিট পায় নাই, যারা ফেসবুক চালায় তাদের কাছে আছে ছবি। মির্জা ফখরুল এবং রিজভী সাহেবের ছবি খুলে নিয়েছে তারা, তাদের পরাগ ধরে টানাটানি করতেছে। তাহলে এই যদি হয় বিএনপির অবস্থা, আর তাদের সঙ্গে সঙ্গ নিয়ে এখানকার জামাত ইসলাম আল্লাহর আইন কায়েম করবে। আর বিসমিল্লাহ গলত করছেন, একটা নির্বাচনে আসতেছে, এই নির্বাচনটাকে আপনাদের অস্তিত্বের লড়াই। টিকিট দেওয়ার সময় যদি 1200 কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডনে পাচার হয়ে যায়, তাহলে বাংলাদেশের বাজেট আজকে 2-3 লক্ষ কোটি টাকা। সেটা লোক সামলাবেন কিভাবে আপনারা? 10 বছরের ক্ষুধা নিয়ে বসে আছে, এত সহজে আপনাদেরকে ছেড়ে দিবে না। আমরা যদি চুরি করতাম আপনাদের সন্তানেরা বই পেত না, উপবৃত্তি পেত না, পদ্মা সেতু হতো না, মেট্রো রেল হতো না, ফ্লাইওভার হতো না, বললেন রাস্তা হইতো না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইতো না। একদিন আপনার 6 আসনের দিকে তাকিয়ে দেখেন, 1,30,000 থেকে 1,50,000 পরিবারকে বিদ্যুৎ দিয়েছি। পরিবার, মানুষ নয়। মানুষ যদি বেইমানি না করে, এখানে নৌকার মধ্যে এমন ভোট করবে, একটা পরিবারে কমপক্ষে 2-3 লাখ করে ভোট আছে। যদি মানুষ বেইমান না হয়ে থাকে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আপনার আমার সন্তানের জন্য যে সম্ভাবনার বাংলাদেশ অপেক্ষা করছে, যে বাংলাদেশের কথা যদি আপনারা চিন্তা করতে চান, অবশ্যই নৌকা মাথায় ভোট দিতে হবে। যে যে ধরনের কথা আপনার বলুন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিএনপির সৃষ্টি হয়েছে,
আপনারা ইতিহাস পর্যালোচনা করেন। কোথায় ছিল 1971 সালে বিএনপি? কোথায় ছিল জামাতে ইসলাম? হ্যাঁ, জামাতে ইসলাম ছিল, ওই পাকিস্তানের সঙ্গে ছিল। আজ পর্যন্ত আপনারা এখানে যারা বিএনপি করেন, ওই যে এখানে একটা স্কুল আছে, কি স্কুল? আদর্শ স্কুল না কি স্কুল একটা? মাঝে মধ্যে কোন জায়গা থেকে টাকা নিয়ে আসে, 20-25 করে কোরবানির সময় কোরবানি দেয়। এখানে কি বিএনপির গরিব মানুষ নাই? কোনদিন কি শুনছে যে আমাদের লোক বিএনপির মানুষের ধরো কোন নামাজগুলো দেওয়া হবে? শুনছে কোনদিন? কোন অনুদান আছে বিএনপির মানুষ? খালি ভোটটা দিয়ে যাবো, পীর করলো করবি, বস্তু তোমার ভাই করতে হয়। তার বিবিধ যাবি গাইবান্ধার যাবে, ওমার দ্বারা আমাদের কর্মী আছে। এই বিরামপুরের মানুষ এখানে যাবো হয়, 5 বিবিতে পাঠায়, তাও যেখানে লোক আছে সেখানে পাঠায়। যারা এইভাবে চিহ্নিত করে মানুষকে নিজের